যখন একই পরিবার বা খুব কাছের রক্ত সম্পর্কের মানুষের মধ্যে বিয়ে হয়, যেমন ভাই বোন, কাকা ভাইজি, মামা ভাগ্নি, এরকম যা যা আছে, সাইন্টিফিকভাবে বললে এখানে এক জিন দুবার আসার চান্স বেড়ে যায়। এর ফলে জেনেটিক ডিফেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। ইংলিশ টার্মে বলে ইনব্রিডিং। সে যাই হোক, এই ইনব্রিডিংয়ের ফলে সন্তানের মধ্যে দেখা দিতে পারে শারীরিক দুর্বলতা, রোগ, বিকৃতি বা কম বয়সে মৃত্যু। আর এরকম বিয়ে শুধু বিদেশে ছিল না, আমাদের ভারতবর্ষ হিস্টোরিক্যালি কিছু কিছু জায়গায় নিকটাত্মীয়ের মধ্যে বিয়ে হয়েছে, আর আমি তো শুনেছি এখনও হচ্ছে। বিশেষ করে কিছু কিছু জায়গায় কাজান ম্যারেজ এখনও চলছে। ওই পিসতো, মাসতো, জেঠতো, মামাতো আর যা যা আছে, এইসব ভাই বোন আর কি। তাহলে এতক্ষণ এই নিয়ে বকলাম কেন? তাই তো ভাবছেন নিশ্চয়। চলুন এবার যাওয়া যাক প্রাচীন মিশরে, যেখানে তুতানখামুন নামে ছিলেন একজন ছোট কিশোর ফেরাও। তিনি প্রায় 1332 খ্রিস্টপূর্ব থেকে 1323 খ্রিস্টপূর্ব পর্যন্ত রাজত্ব করেছিলেন। এই নামটা আগে পরিচিত ছিল না, কিন্তু তার মামি খুঁজে পাওয়ার পর চারিদিকে হইচই পড়ে যায়। এবার জানা যাক কেন সে হইচই পড়েছিল। প্রাচীন ইজিপশিয়ান রয়্যাল ফ্যামিলিতে একটা বিশ্বাস ছিল, তারা নিজেদের ঐশ্বরিক বা দেবত্ব বলে মনে করতেন। তাই তারা চাইতেন রাজবংশীয় রক্ত শুদ্ধ থাকুক। এই কারণে রাজ ফ্যামিলির মধ্যে ভাই বোনের মধ্যে বিয়ে খুব কমন ছিল। অনেক রাজারা আবার নিজেদের মেয়েকেও বিয়ে করেছেন। এবার মডার্ন ডিএনএ রিসার্চ অনুযায়ী এই তুতানখামুনের বাবা ছিলেন আখেনাতেন বা সামেনখারের, এবং তার মা, সেও ছিলেন তার বাবার বোন। আবার অনেক রিসার্চারের মতে তাদের ফ্যামিলিতে এত সবাইকে বিয়ে করেছেন যে সেটা বলাও মুশকিল। এবার তুতানখামুনের মামি স্ক্যান করে দেখা গেল যে তার পায়ের গঠন ঠিক ছিল না, তার ক্লাব ফুট ছিল। এটা একটি বিরল হাড়ের রোগ, যেখানে পায়ের টিস্যু মরে গিয়ে তীব্র ব্যথা সৃষ্টি করে। তার সামান্য ঠোঁট কাটা ছিল, তার হাত পা দুর্বল ছিল, অনেক সময় তাকে লাঠি ব্যবহার করতে হতো অনেক অল্প বয়স থেকে। তার সমাধিস্থল থেকে 130-এরও বেশি হাঁটার লাঠি পাওয়া গেছে। প্রথমে এগুলোকে ক্ষমতার প্রতীক হিসেবে মানা হলো। এখন বলা হয় এই কিশোর ফেরাওয়ের উঠে দাঁড়াতে আর হাঁটতে অসুবিধা হতো। তার ইমিউন সিস্টেমও দুর্বল ছিল, তাই তার যে কোনো রোগ হওয়ার চান্স খুব বেশি ছিল। তার বোন ডেভেলপমেন্টও নর্মাল ছিল না। এছাড়াও আরও রিসার্চে দেখা গেছে যে তিনি ম্যালেরিয়াতেও আক্রান্ত হয়েছিলেন। অনুমান করা হয় যে প্রায় 18 থেকে 19 বছর বয়সে তুতানখামুন মারা যান। তার পায়ে একটা ভয়ঙ্কর আঘাতের চিহ্নও ছিল, হয়তো ফ্র্যাকচার হয়েছিল। তার ওপর ম্যালেরিয়া ইনফেকশন, এই দুটো একসঙ্গে তার শরীর আর সইতে পারেনি। এমন সব কিছু জুড়ে দেখা গেলে তার ফ্যামিলিতে নিকট আত্মীয় বিয়ের ফলে তার শরীর আগে থেকে দুর্বল ছিল, তার ইমিউন সিস্টেম স্ট্রং ছিল না। তাই যখন পায়ে আঘাত আর একসাথে ম্যালেরিয়ার রোগ আসে, তার বডি আর ফাইট করতে পারেনি। দেখা গেলে এই রাজারা মনে করতেন যে নিজেদের মধ্যে বিয়ে করে তারা শুদ্ধ থাকবেন। এমনকি তুতানখামুনেরও বিয়ে হয়েছিল তার বোনেরই সাথে, কিন্তু বাস্তবে এটা তাদের বংশকে আরও দুর্বল করে দিয়েছিল। আর আপনি যদি এরকম আরও রাজবংশের নীতিকে শেষ করার গল্প শুনতে চান, তাহলে আগে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে।